আসসালামু আলাইকুম। এখন শুনবেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইসরায়েল ছেড়ে পালিয়েছে 10 লাখ ইহুদি। সৌদি যুবরাজ সালমানের উত্থানের নৈপথ্য। হঠাৎ মিয়ানমার সীমান্তে যৌথ মহড়ায় ঘোষণা চীনের। হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলের। এবং সর্বশেষ থাকছে জাপানের আকাশসীমা লঙ্ঘনে চীনের সামরিক বিমানের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েল ছেড়ে পালিয়েছে 10 লাখ ইহুদি। ইসরায়েলের গণমাধ্যম থেকে জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চলমান আল আকসা অভিযানের পর ইসরায়েলের অধিখণ্ড ভূখণ্ড থেকে 10 লাখ ইহুদি পালিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশ থেকে এসব ইহুদি ইসরায়েল ও ফিলিস্তিন অধিকৃত ভূখণ্ডে এসেছিল। তারা আবার সেই সব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপে প্রতিবেদনে জানিয়েছে, শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করেছে এবং 71% ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী নয়। সেন্টার ফর জিওস ইম্প্যাক্টের জরিপ ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদি অপারেশন আল আকসা স্টম্পে আহত হন অথবা আহত এমন কাউকে চেনেন জানেন। এর সময় সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতি সন্তুষ্ট নয়। এছাড়া জরিপে অংশগ্রহণকারী মধ্যে 69% ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকিদের মতো বিপজ্জনক বলে মনে করে। সূত্র ইরান। সৌদি যুবরাজ সালমানের উত্থানের নেপথ্য। 2015 সালে জানুয়ারি মাস সৌদি আরবের 90 বছর বয়সী বাদশাহ আবদুল্লাহ তখন হাসপাতালে মৃত্যুশয্যায়। তার সৎ ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন। সালমানের প্রিয় ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। যুবরাজ সালমান মোহাম্মদ বিন সালমান শুধুমাত্র তার নামের আদক্ষের MBS নামে পরিচিত ছিলেন এবং তার বয়স মোটে 29 বছর। এই বয়সেই তার নিজ দেশ নিয়ে এক বড় কল্পনা ছিল, যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিকল্পনা। তবে তার আশঙ্কা ছিল যে নিজের সৌদি রাজপরিবারের ভিতরে থাকা চক্রান্তকারীরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই ওই জানুয়ারি মাসেই এক মধ্যরাতে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকারীতে প্রাসাদে ডেকে পাঠান। তার আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সাদ আল জাবারি নামের এই নিরাপত্তা কর্মকে বলা হয়েছিল তার মোবাইল ফোনটি বাহিরে একটি টেবিলে রেখে আসতে। MBSও একই কাজ করেন। দুজন তখন একদম একা। তরুণ যুবরাজ প্রাসাদের গুপ্তচর এতটাই ভয় পেতেন যে সেখানকার মাত্র ল্যান্ডলাইন টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি দেওয়াল থেকে সকেটটি টেনে খুলে ফেলেন। আল জাবিরির মতে, MBS তখন আলোচনা করছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন, যাতে তার দেশ বিশ্বমঞ্চে সঠিক জায়গা করে নিতে পারে। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকোর একটি অংশ বিক্রি করে তিনি তার অর্থনৈতিক তেলের উপর নির্ভরশীল থেকে বের করতে আনতে শুরু করবেন। তিনি সিলিকন ভ্যালির টেক স্টার্টআপগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন, যার মধ্যে রয়েছে ট্যাক্সি কোম্পানি উবার। এরপর সৌদি আরবের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি 60 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। বিস্মিত হয়ে আল জাবারি যুবরাজকে তার উচ্চাকাঙ্ক্ষার পরিধি সম্পর্কে বলতে গিয়ে সহজ ভাষায় জানতে চান, আপনি কি আলেকজান্ডার দ্য গ্রেটের কথা শুনেছেন? তখন কথোপকথন শেষ করে MBS মধ্যরাতের একটি বৈঠকে আধা ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটা 3 ঘন্টা ধরে চলে। আল জাবরি এই ঘর থেকে বেরিয়ে আসার পর তার মোবাইলে বেশ কয়েকটি মিস কল দেখতে পান। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না থাকায় তার সহকর্মীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে বাদশাহ আবদুল্লাহ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, যার ফলে 2015 সালে তার ভাই সালমান সিংহাসনে আরোহণ করেন। MBS প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পান এবং দায়িত্ব পাওয়ার পর তিনি যুদ্ধ যাওয়ার জন্য কোনো সময় নষ্ট করেননি। হঠাৎ মিয়ানমার সীমান্তে যৌথ মহড়ার ঘোষণা চীনের। হঠাৎ মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহল এবং আকাশস্থলে যৌথ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সোমবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন খবরবার্তা সংস্থা রয়টার্সের। চীনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই টহল মূলত রাইহেনে, ঝংকার এবং অন্যান্য সীমানাবর্তী এলাকার পরিচালিত হবে। মিয়ানমারের কাচিন ও শান রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে, ফলে চীনের দিকে কামানো গোলা পড়ে, কিছু লোক আহত ও সম্পদের ক্ষতি হয়েছে। পাশাপাশি চীনের অবকাঠামো পরিকল্পনাগুলো একে অপরের নেতিবাচক প্রভাব পড়েছে। মিয়ানমারের সামরিক জান্তা বিদ্রোহের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির বা PL সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোতে দ্রুত সরানো, বাধা প্রদান ও আক্রমণের সক্ষমতা
পরীক্ষা করার জন্য এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর অপর একটি বিবৃতিতে জানিয়েছে চীন মিয়ানমার সীমান্তের চীনা অংশে সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হবে রুইলির দক্ষিণ ঝংকার কাউন্টিং এবং পশ্চিম ইউনান প্রদেশের জেমাইয়াদাই ও স্বায়ত্তশাসিত কাউন্টিং আশপাশের এলাকাতে এই মহড়া পরিচালিত হবে কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত চীন মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা ও সামাজিক শৃঙ্খলতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বেইজিং মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিজের প্রতিশ্রুতি বজায় রাখবে। হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলে সর্বাত্মক যুদ্ধের সংখ্যার মধ্যে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপন লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার 26 আগস্ট দেশটির দক্ষিণাঞ্চল হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সামরিক বাহিনী খবর বিবিসি। এমন হামলা পাল্টা হামলায় আতঙ্কে দুই দেশের বাসিন্দারা ও পুরোদমে যুদ্ধ এড়াতে পক্ষে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। এর আগে রোববার 25 আগস্ট ইসরায়েলের 3 শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। একই দিনে দেশটিতে শতাধিক ফাইটার জেট দিয়ে হামলা চালায় তেল আবিব। পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাছে জানায় ইসরায়েলের হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চায় না, তবে এরা পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেবে। জাপানের আকাশসীমা লঙ্ঘন চীনের সামরিক বিমানের। জাপান মঙ্গলবার বলেছে চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমায় লঙ্ঘন করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন সোমবার চীনের সামরিক বিমান বাহিনী আকাশসীমা লঙ্ঘনে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা যাচ্ছে। টোকিও জানিয়েছে চীনের Y9 নজরদারি বিমান 2 মিনিটের জন্য তাদের আকাশসীমায় ছিল। তারা ফাইটার জেটগুলোতে প্রস্তুত করছিলেন। নাগাসাকি এলাকায় ডেনজো দ্বীপের উপর দিয়ে চীনের বিমান উড়ে যায়। হায়াশি বলেছেন আমরা বিমান সীমার বিরুদ্ধে ব্যবস্থার পর এই চীনের সামরিক বিমান আমাদের আলমগুলো। তারা জানিয়েছে জাপানের কাছে চীন সামরিক কার্যকলাপ বেড়ে গেছে। সরকার এটা খতিয়ে দেখেছে। আকাশসীমা লঙ্ঘন বিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাপান প্রতিবাদ জানানোর জন্য টোকিওতে চিত্তাবাসনৈতিক ডেকে পাঠায়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কূটনৈতিক স্তরে কথা কি হয়েছে তা হায়াশি জানাননি। তিনি বলেছেন আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলবো না, শুধু এতটুকু বলতে পারি জাপানের কাছে চীনের সামরিক কার্যকলাপ সম্প্রতি বেড়ে গেছে। তারা ক্রমশ আরও বেশি করে সক্রিয় হয়ে উঠেছে। জাপানের সরকারি ব্রডকাস্টার এনএসিকে জানাইছেন 2012 সালে চীনের একটি বিমান জাপানের আকাশসীমায় লঙ্ঘন করে। 2017 সালে চীনের কোস্টগার্ডের একটি ড্রোন জাপানের আকাশসীমায় ঢুকে পড়ে।